দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কি খবর বেরিয়ে আসছে, যে খবরটিকে দেখে অনেক পূর্ব পাকিস্তানিদের পিছনে অনেক জ্বলবে। আর এটা জ্বলাটাও স্বাভাবিক। কেন জ্বলবে সেটাও আপনাদের বলে দিই। এই মুহূর্তে বড় খবর এটাই, সেই হচ্ছে ভারতই তাদের অবশেষে ভরসা। 25 দিনে 3320 মেট্রিক টন চাল আমদানি করলো বাংলাদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান। অনেক পূর্ব পাকিস্তানি ভিউয়ার্স বা অনেক বাংলাদেশি ভিউয়ার্স বলতেই পারে যে দাদাবাবু, আমরা তো পয়সা দিয়ে কিনেছি, মানে টাকা দিয়ে কিনেছি, আমরা তো আর আপনাদের কাছে মাগনা বা ফ্রিতে তো নিইনি। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু এটাও সত্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বা এক শ্রেণীর মানুষ বলেছিল যে আমরা হচ্ছে পয়সাওয়ালা মানুষ, আমাদের পয়সা দিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে কিনতে পারি। তাহলে প্রশ্ন একটাই, আপনাদের তো অনেক পয়সা, তাহলে ভারতকে কেন লাগলো? চীন থেকে নিতে পারতেন, পাকিস্তান থেকে নিতে পারতেন, তুর্কি থেকে নিতে পারতেন, আজারবাইজান থেকে নিতে পারতেন, সৌদি থেকে নিতে পারতেন, ওভারঅল যে সমস্ত আপনাদের ইসলামিক ব্রাদারহুড আছে তাদের থেকে নিতে পারতেন। কেন ভারত থেকে নিলেন? এর কারণ ছোট্ট করে বলে দিই, কেননা ভারত থেকে যে দামে আপনারা চালটা কিনবেন, সেই দামে চাল আপনারা কোনো জায়গা থেকে পাবেন না। আপনাদের পয়সা থাকতেই পারে, আপনারা ভারত থেকে 80 টাকা কিলো নিলে হয়তো সেটা অন্য জায়গা থেকে 100 টাকা কিলো নিতে পারেন, কিন্তু ওভারঅল কস্ট সমস্ত কিছু চাপিয়ে সেটা আপনাদের যখন মার্কেটে বিক্রি করা হবে, সেটার চার্জ কিন্তু অনেক বেশি পড়বে। এমনি তো আপনারা খেতে পাচ্ছেন না, এমতো অবস্থায় যদি ভারত থেকে না চাল কেনেন, তাহলে অন্য জায়গা থেকে কিনে সেই চালটা কিনে খাবেন কি করে? সেই জন্য আপনাদের বাধ্য হয়ে ভারতের কাছে হাত পাততে হচ্ছে। ভারত ছাড়া আপনারা একদিনও চলতে পারবেন না, আবারও আপনারা সেটাই প্রমাণ করে দিলেন। বন্ধুরা, এখনও পর্যন্ত অর্থাৎ 17 নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 97টি ট্রাকে 3320 মেট্রিক টন চাল পরিবহন করা হয়েছে ভারতের তরফ থেকে। সরকার শুল্ক প্রত্যাহারের ঘোষণা করার পর বেনোপাল দিয়ে 25 দিনে ভারত থেকে টোটালি এখনও পর্যন্ত 3320 মেট্রিক টন চাল আমদানি করা হয়। 2 বছরের বিরতির পর 17 নভেম্বর থেকে চাল আমদানি পুনরায় শুরু হয়। এমনকি বৃহস্পতিবার ছিল এই সময়ের শেষ দিন। প্রসঙ্গত, বাংলাদেশ এখন জিনিসের দাম অগ্নিমূল্য। ভারত থেকে জিনিস আমদানির পর কিছুটা হলেও সুরাহা হবে সাধারণ মানুষের, কেননা ভারতের জিনিসের যে দামে সেই দেশে বিক্রি হয়, অন্য কোথাকার জিনিস কোনো ব্যবসায়ী সেই দামে বিক্রি করতে পারবে না। বেনুপল চেকপোস্টে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তায়ের জানানো হয়েছিল যে তাদের বড় বড় 3টে যে ট্রেডার্স, সেই সমস্ত ট্রেডার্সগুলো বন্দর দিয়ে চাল নিয়ে এসছে। তিনি আরও জানিয়েছিল, বৃহস্পতিবার রাত 10টার মধ্যে শেষ 3টি ট্রাকে 105 মেট্রিক টন চাল চলে আসে ভারত থেকে আমাদের ঘরে। 17 নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 97টি ট্রাকে 3320 মেট্রিক টন চাল পরিবহন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে 92টি বেসরকারি আমদানি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমোদন দিয়েছিল। এই অনুমোদনের আওতায় যত মেট্রিক টন চাল নেয়ার কথা ছিল, সবটাই ভারতের তরফ থেকে দিয়ে দিয়েছে। তবে সরকার কঠোরভাবে 25 দিনের সময় নির্ধারণ করায় অনেক আমদানিকারক এই সময়ের মধ্যে চাল নিয়ে আসতে পারেনি। এই সময় গত বৃহস্পতিবার শেষ হয়ে গেছে, যেখানে এর আগে 2022 সালের নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় চাল আমদানির নিরুৎসাহিত করতে 62% শুল্ককে আরোপ করা হয়। সরকার শুল্ক প্রত্যাহার করার পর 17 নভেম্বর থেকে বেনোপাল স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু হয়ে ভারতের কোটা অনুসারে যতটা দেওয়ার কথা ছিল সম্পূর্ণ শেষ করেছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, বাংলাদেশিরা তো পৃথিবীর মধ্যে সব থেকে রিচ দেশ, এদের কাছে এতটা পয়সা আছে, এরা আমেরিকাকেও ছাপিয়ে গেছে। কিন্তু এই সমস্ত মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় অক্ষরে বলেছিল ভারতীয় পণ্য বয়কট করে ভারত ছাড়া আমরা অন্য দেশকে খুঁজি। কিন্তু এখন তাদের অন্য দেশগুলো কোথায় গেল? এতদিন পর্যন্ত তোরা ভারতীয় পণ্য বয়কট শুধু সোশ্যাল মিডিয়ায় করে আসছে। চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ অল ওভার সব কিছু তো ভারতের খাচ্ছে। তাহলে অন্য দেশ থেকে কেন আনছে না? কেন তাদের ব্রাদারহুড থেকে আনছে না? বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত সরকারের কি এখনও উচিত এই বাংলাদেশকে আর কোনো কিছু সাপ্লাই দেওয়া? কেননা এই দেশটার সাথে আমাদের এতটা বড় পরিমাণেও ট্রেড হয় না। এদের সাথে ট্রেড বন্ধ হলে আমাদের আরও অনেক জায়গা আছে, সেই জায়গা থেকে মেকআপ করা যাবে। বর্তমান সময়ে সেই দেশে ঘরের ভেতরে হিন্দুদের উপর অত্যাচার দেখে আমার তো ইচ্ছে চাইলে সব কিছু বন্ধ করে দেওয়া, আপাতত কিছু সময়ের জন্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।